4 ওভার মেইডেন দেয়া তেমন বড় কিছু না, যদি সেটা হয় টেস্ট ক্রিকেটে। ওয়ানডে ক্রিকেটে হলে অসাধারণ, আর টি-20 ক্রিকেটে হলে এটা বিশ্বাস করা সম্ভব নয়। কারণ টি-20 ক্রিকেটে তো একজন বোলার বোলিংই করেন মাত্র 4 ওভার। সেই 4 ওভারে কি আর মেইডেন দেওয়া সম্ভব? তবে এই অসম্ভবকে একবার সম্ভব করেছিলেন যিনি, সেই ক্রিকেটার এবার মাঠে নামবেন টি-20 বিশ্বকাপ ফাইনালে ভারতের বিপক্ষে। যাকে নিয়ে বলছিলাম তিনি আর কেউ নন, লোকি ফার্গুসন। বর্তমান বিশ্বের অন্যতম ভয়ঙ্কর বোলার। একজন বোলার ঠিক কতটা ভালো করতে পারলে একটি ম্যাচে 4 ওভার বোলিং করেও 1 রান খরচ না করেন, সেটা হয়তো বুঝতে বাকি থাকার কথা না কারো। গত টি-20 বিশ্বকাপে এমন কাণ্ড ঘটিয়ে বসেন লোকি ফার্গুসন। ব্রায়ান লারা স্টেডিয়ামে পাপুয়া নিউগিনির বিপক্ষে এমন অদ্ভুত কীর্তি করে বসেন তিনি। গত টি-20 বিশ্বকাপের পুরোটা ছিল লো স্কোরিং। সেই ম্যাচে মাঠে নামে এই দুই দল। আগে ব্যাট করতে নেমে মাত্র 78 রানে গুটিয়ে যায় পাপুয়া নিউগিনি। পঞ্চম ওভারে নিজের প্রথম ওভার বোলিং করতে আসেন লোকি ফার্গুসন। প্রথম বলেই তিনি ফিরিয়ে দেন আসাদ ভেলাকে। বলা হয় না দিনটা যেমন যাবে সেটা সূর্য দেখে বলা যায়, তবে সেদিন সূর্য দেখেও করা যায়নি কোনো অনুমান। কারণ প্রথম বলে উইকেট তো অনেকেই নেয়, কিন্তু সেদিন আরও অনেক কিছুই বাকি ছিল। ওই ওভারে তার বল ঠিকমতো চোখেও দেখেনি ব্যাটাররা। একটি বাউন্স, ইন সুইং আর আউট সুইং যেন বোকা বানিয়ে দিচ্ছিল সবাইকে। সপ্তম ওভারে তিনি বোলিং করতে আসেন দ্বিতীয় ওভারে। এবার বোকা বানান সেসেবাওকে। তিনি একটি বলও যেন চোখে দেখছিলেন না। কোনো মতে নিজের উইকেট বাঁচিয়েছেন, এটাই ছিল অনেক। পরের 2 ওভারেও একই ঘটনার পুনরাবৃত্তি। 12তম ওভার ছিল মেইডেন উইকেট, 14তম ওভারে আরও একটি উইকেট, আরও একবার মেইডেন। আর এতেই যেন গড়ে নতুন ইতিহাস। আর সেই ইতিহাস গড়া ক্রিকেটার এবার মুখোমুখি হচ্ছেন ভারতের সাথে। নিশ্চিতভাবেই তিনি চাইবেন ফাইনাল ম্যাচে ভালো কিছু করতে। দেশকে যদি বিশ্বকাপে এনে দিতেই হয়, তবে ভালো করার আর কোনো বিকল্প নেই। যদিও ফাইনালে তৈরি করা হবে স্পিন পিচ, তবে সেখানেও আলো ছড়ানো লাগবে তাকে। দলের মেইন ফাস্ট বোলারের ওপর নির্ভর করছে দলের ভাগ্য। তবে তিনি কি পারবেন এমন কিছু আরও একবার করে দেখাতে? হবে নাকি নতুন কোনো ইতিহাস? সেটা জানতে হলে অপেক্ষা করতে হবে আর একটু সময়।